দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা কীরকম মেঘলা মেঘলা করেছে। তো শীতের সকালটা আবার মেঘলা মেঘলা। তো এরকম মেঘলা মেঘলায় একটা কোনো গরম গরম রেসিপি না হলে কি চলে? তাহলে জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখুন। তাহলে দেখুন গরম গরম সিঙ্গারা দেখলেই খেতে ইচ্ছে করছে না? ঠিক আছে, এটা নোনতাই, তবু তো খেতে ভালো। তো বাই দা ওয়ে, আমি রাধা মাই চ্যানেল বংজিয়া অফিসিয়ালে স্বাগত আপনাদেরকে। তাহলে দেখুন, এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি। তো এখানে গোটা ধনা নিয়েছি, দেখুন আমি ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি গোটা ধনা নিয়ে নিয়েছি, আর মৌরি মশলাও নিয়ে নিয়েছি, আর জিরা মশলা, আর গোলমরিচ, আর শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তো দেখুন উনুনে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এরপর আমি সব মশলাগুলোকে একসাথে দিয়ে ভালো করে আমি একটু নাড়ানাড়ি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর ভাজাভাজি করে নিচ্ছি একটু, যেহেতু এগুলোকে গুঁড়ো করতে হবে, স্পেশাল মশলা যেটা আমার। তো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করে নিতে পারেন। তো দেখুন গুঁড়ো করলেই হলো। তো এখানে এরপর আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর ফুলকপি নিয়ে নিয়েছি। তো আলু আর ফুলকপিগুলোকে এরকম আমি ছোট ছোট করে কাটবো। আর আলুগুলোও দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে আপনারা কাটার চেষ্টা করবেন। চোকাগুলো ছড়ানোর কোনো দরকার নেই, কারণ সিঙ্গারাতে দিলে স্বাদ বেড়ে যায় চোকাগুলো থাকলে। তো এভাবে আমার আলু আর ফুলকপিগুলো ছোট ছোট করে আমার কাটা হয়ে গেছে। তো এরপরে আমি জল দিয়ে একটু ধুয়ে নেব। তো দেখুন আমার জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি উনুনে চাপিয়ে দিয়েছি কড়া। তো এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দেব। তো তেলটা হয়ে গেলে এরপর আমি সবজিগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাড়ানাড়ি চলছে, তো ভাজাভাজি চলছে। তো কীরকম আওয়াজ হচ্ছে। এরপরে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। তো হলুদ আর লবণ দিয়ে এভাবে ভেজে নেবেন। তো ভাজা ভাজা দেখুন হয়ে গেছে আমার, ভাজছি তো ভালোভাবে মিশে গেছে আমার। তো এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি। এরপরে আমি গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাগুলো আমি দিয়ে দেব। তো দেখুন আমি যেগুলো গুঁড়ো করে রেখেছি গোটা ধনে জিরে, তো ওগুলোকেও আমি দিয়ে দিলাম। তো এরপরে আমি নাড়ানাড়ি করে নেব। মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো একটু ভেজে ভেজে নিতে হবে, তারপরে হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে কফি আলুগুলো। তো দেখুন দেখতেই পাচ্ছেন, এরপর আমাকে জল দিতেই হবে, লেগে যাচ্ছে কড়াইতে। তো এরপরে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার জল দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ময়দাটা ছেনে নেব। তো ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো। এরপরে পরিমাণ মতো লবণও নিয়ে নিয়েছি। এরপরে কিছুটা পরিমাণ আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ময়দাটাতে, যেহেতু আমি সিঙ্গারা বানাবো তো তাই। এরপরে সাদা তেল নিয়ে নেব আমি 2 চামচের মতো সাদা তেল। তো দেখুন আমার সাদা তেলটা দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি ঠান্ডা জল দিয়ে, যেটা নর্মাল বাড়িতে খান তো সেরকম জল দিয়ে, নর্মাল জলে আমি এরপরে ময়দাটা মেখে নেব। তো দেখুন হাত দিয়ে এভাবে আপনারা মাখার চেষ্টা করবেন। তো এভাবে মাখানো হয়েই গেছে আমার, দেখুন। তো মাখা হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য ওটা ঢাকনা দিয়ে রেখে দেব। তো এরপরে আমি চলে এসেছি সবজির দিকে। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। হালকা ধনেপাতা দিয়ে একটুকু নেড়ে নেড়ে নিচ্ছি। তো ধনেপাতা দিলে ভালো লাগে আর কি, কিছু না আপনারা নাও দিতে পারেন। তো দেখুন এবার আমি বাদামগুলো ভেজে নেব। তো এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো হালকা কড়াইতে আমি ভেজে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে আমার। এরপরে আমি মশলাটাতে দিয়ে দেব আমার। তো দেখুন আমার এভাবে তো দেখতেই পাচ্ছেন আমি ফুলকপি আর আলু সবজিটাতে আমি বাদামগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। এরপরে আমি ময়দাটাতে হয়ে গেছে। তো এরকমভাবে আমি বেলে আমি লম্বা লম্বা বেলার চেষ্টা করব। তো এরকম লম্বা করে আমি মাঝে মাঝে, দেখতেই পাচ্ছেন যে এখানে আমি মাঝে মাঝে কেটে দেব। তো আপনাদেরকে দেখাচ্ছি একটা। তো দেখুন এভাবে আমি ছুরি দিয়ে মাঝে মাঝে কেটে নিচ্ছি। এরপরে আমি কেটে নেওয়ার পর দেখুন এভাবে মশলা ঢুকিয়ে, মানে আলু ফুলকপির সবজিটা ঢুকিয়ে দিচ্ছি। তো এরপরে ঢুকিয়ে আমি এরকমভাবে
চেপে চেপে জল দিয়ে, যদি আপনাদের ছেড়ে যায় তো জল দিয়ে একটু মুড়ে দেবেন। তো এভাবে আমি এক এক করে সব সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার বানানো খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো আমি একরকম সাইজ বানাচ্ছি না, আমি ছোট বড় সব রকম করছি, আপনারা মিডিয়াম সাইজ বানিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এভাবে করে দিতে হবে। তো দেখুন আমার বানানো হয়ে গেছে। এভাবে সুন্দর করে একটু বানালে ভালো হয় আর কি, সিঙ্গারাগুলো এক সাইজে হয়ে যাবে। তো এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলে আমি সবকটা সিঙ্গারা এক এক করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে সিঙ্গারাগুলো। তো এরপরে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আমি এক এক করে সবকটা সিঙ্গারা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি লাল লাল করে ওলটপালট করে ভেজে নেব। তো আপনাদের যদি এরকম সিঙ্গারা ভালো লেগে থাকে বা আমার রেসিপিটা, তো তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে সিঙ্গারাগুলো কেমন হয়েছে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। তো দেখুন আমার হয়ে গেছে সিঙ্গারাগুলো, এরপরে আমি নামিয়ে নিচ্ছি। তো চলো দেখাচ্ছি আমি আপনাদেরকে পরিবেশন করে, তো দেখি কেমন হয়েছে। আমি প্রথম পরিবেশন করি, তো খেয়ে নিচ্ছি আমি দেখি। তো সত্যি আমি প্রথমবার সিঙ্গারা বানিয়েছি, তো খুব সুন্দর হয়েছিল, অসাধারণ স্বাদ। এভাবে আপনারাও একবার বানিয়ে নিন।